পয়েন্টে না শহুরে দর্শক কমার্শিয়াল ছবিকে বা পপুলার কালচারকে একটু ডিনাই করা শুরু করলো। শহুরে দর্শক ঋতুপর্ণ ঘোষের ছবি দেখো মানে তুমি শিক্ষিত, তুমি কমার্শিয়াল ছবি দেখো মানে তুমি অশিক্ষিত। এই একটা ডিফারেন্সিয়েশন তৈরি করা শুরু করলো। তুমি যে সোশ্যাল মিডিয়ার কথা বলছো তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে আছে। এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে একটা শ্রেণীর মানুষ যা আরবান অডিয়েন্স, তারা যে একটা পয়েন্টে শিক্ষিত দর্শক হিসেবে আমাদের এই ছবিগুলোই দেখা উচিত, বা এই ছবি দেখলে তুমি একটুখানি বুদ্ধিমান দর্শক, তুমি আবার চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দেখে ভালো বলছো ভাই, তোমার সাথে কথা বলা যাবে না, এই একটা শ্রেণী কিন্তু তৈরি হয়েছিল এবং এরা কিন্তু ডিফারেন্সিয়েশন করেছিল। একটা এখনও আছে সেই ডিফারেন্সিয়েশনটা, এখনও এরকম অনেক মানুষ আছে যাদের সিনেমা ভালো না লাগলেও তারা এমন কিছু সিনেমা অনেকে ভালো বলছে বলে তারাও ভালো বলে। আজকের দিনেও এটা আছে। তোমার কি মনে হয় না যে এইটা একটা খুব বড় ভুল হয়ে গেছে সবার মিলে? না, প্রথম কথা হচ্ছে যে সিনেমাটা যখন তৈরি হবে, আমি আবার ওই সোর্স সাথে যেতে চাইছি, দর্শকের চাহিদা বা দর্শকদের ভালো লাগার কথা আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, আরবান দর্শক এটা পছন্দ করেন, আর মাস যারা রেস্ট অফ বেঙ্গল আমরা যেটা বলে থাকি তাদের জন্য এটা একটা একই প্রকাশনা সংস্থা থেকে দেশ তৈরি হয়, আবার আনন্দলোকও হয়। এক্স্যাক্টলি। তাদের উদ্দেশ্য কিন্তু দুজনকেই কেটার করা। একদম। সিনেমা আমি যে সমস্ত হাউস থেকে সিনেমা করা শুরু করেছি তারাও কিন্তু সেই জিনিসটা করতেন, তারাও সেই একই জিনিস করেছেন। অপর্ণ সেন সেই হাউস থেকে ছবি করছেন, আবার রাজ চক্রবর্তী, রাজাচন্দ, রবি কিনাগি, রাজীব, কমার্শিয়াল ছবি তখন আমরা মেইনলি করছি। তার মানে কি, তারা তো তখন সেই আরবান দর্শকদের ভয়ে ভীত ছিলেন না। ঠিক ছিলেন না তো নিশ্চয়ই, কারণ তাদের জন্য তারা ছবি দিচ্ছেন, আবার রেস্ট অফ বেঙ্গল মাসের জন্য বা যারা একদম সাধারণ মানুষ, যারা সাধারণ এন্টারটেনমেন্ট চান তাদের জন্য দিচ্ছেন। তারা ওই প্যারালালটা মেনটেন করছেন। তাহলে এই কনফিউশনটা কখন তৈরি হয়? এক্স্যাক্টলি যখন কমার্শিয়াল ছবি করাটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তাহলে আমি ধরে নিতে পারি কনফিউশনটা সর্বস্তরে তৈরি হচ্ছে। যে আমি তো আরবান দর্শককে কখনো ভয় পাইনি, তাদের জন্য তাদের খোরাক, যেটা মানসিক খোরাক, সেটা আমি দিয়েছি। ঠিক আছে, আমি আবার এত বড় একটা দর্শক পড়ে রয়েছে যারা, তাদের জন্য আমার যে কোনো ব্যবসায়িক মনোবৃত্তি থেকে হোক বা আমাকে করতে হবে, সিনেমার এন্টারটেনমেন্ট এর কথা মাথায় রেখে আমাকে ছবি করতে হয়েছে, সেটাও করেছি। তো হঠাৎ করে কমে গেল কেন? কমে গেল কারণটা হচ্ছে মানে অনেকগুলো কারণ, আমি অবশ্যই বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে এই যে এত বড় একটা বিশ্বায়ন হলো, এত বড় এই যে ইন্টারনেটের কথা তুমি বলছো বা তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো, প্রত্যেকে না আমরা খুব ডাইরেক্টলি একটা ছবিকে ডিসকার্ড করা শুরু করলাম, সব রকমের ছবিকে ডিসকার্ড করা শুরু করলাম, এবং এটাই প্রযোজকরা বিশ্বাস করা শুরু করলেন, দর্শকরাও বিশ্বাস করা শুরু করলেন। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা চটুল গান যদি তুমি বলো, যেটা একদম বিশ্বকর্মা পুজো বা ভাসানে চালানো হয়, সেই গানটা আমি 5 স্টার হোটেলের পার্টিতে দেখেছি বা শুনেছি তাদের সেই গানটা নিয়ে সেলিব্রেট করতে। সো কোথাও কিন্তু সেই ব্যারিয়ারটা নেই, ব্যারিয়ারটা তৈরি করে রাখা হয়। আমার খুব বিনীত একটা মানে বিনীতভাবেই বলতে চাই আমি বিষয়টাতে, তাতে মিডিয়ারও একটা পোলারাইজেশনের ব্যাপার আছে। পোলারাইজেশনটাই কিন্তু হয়েছে, যে আমার মনে আছে একটা আর্টিকেল পড়েছিলাম যে লেখাপড়া করে যে সেই ভালো ছবি বানায়। মানে রবীন্দ্রনাথকে ডিসকার্ড করছি তো আমরা এমন কিছু বলছি যে একটা বেসিক্যালি একটা সূত্র বা একটা মাপকাঠি তৈরি করার কথা বলছি, যেটা শিল্পে একদম, এটাকে যদি তোমার সত্যি সত্যি শিল্প যারা মনে করেন, অবশ্য করতেই হবে, কিছু করার নেই। কারণ আমি এরকম বিশ্বের প্রচুর ছবি আছে যে ছবিগুলো যিনি বানিয়েছেন ভাবাই যায় না তিনি এই ছবিটা বানিয়েছেন। একদম। তো ওই রকম ধরনের জিনিস যখন, এটাই জাজমেন্টাল, আমরা ভীষণ জাজমেন্টাল, তাই সবাই ভয়ে আছি, ভীতু। তার ফলে ব্যবসা হচ্ছে না, আর ব্যবসা না হওয়ার পেছনে শুধু এটাই কারণ না, ব্যবসা না, আরও ইনফ্রাস্ট্রাকচার অফ আমাদের সিনেমা হাউসেস, অনেক রীতি দেখছো তো, অনেক এখন ডিজিটাল কস্ট কমছে, এবং আস্তে আস্তে ব্যবসা, এটাই হতে পারে না যে এটাই সামগ্রিকভাবে যেটা হয়ে আছে সেটাই হয়ে যাবে, তা নয়। এটা ডেফিনেটলি চেঞ্জ আসবে বলে আমার মনে হয়। এটা শিওর, তুমি এই বিষয়ে হোপফুল? শিওর। কারণ এন্টারটেনমেন্ট থাকবে, শহুরে দর্শক থাকবেন, যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারা ডেফিনেটলি থাকবেন, তাদের পছন্দ মতো ছবিও তৈরি হবে,
তাদের পছন্দ মতো ছবি তৈরি হবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে ছবিটা, তাদের পছন্দ মতো যে ছবিটা তৈরি হবে সেটা রেস্ট অফ বেঙ্গলেরও পছন্দ হোক না কেন, কারণ সকলেরই তো টেস্ট বদলাচ্ছে আস্তে আস্তে ধীরে। গ্লোবালাইজেশন তো সবার সঙ্গে হচ্ছে, তো সকলের সঙ্গে হওয়া উচিত। এই পোলারাইজেশনটা আগে বন্ধ করতে হবে। আমাদের দরজাটা যদি আরও বেশি করে খুলে দেওয়া যায়, আমি বলছি যে বীরভূম, প্রত্যন্ত, ডোমকল, আমার যারা দর্শক, আমরা তো দুটো জামা নিয়ে যেতাম যখন হল ভিজিটে যেতাম। এখনও দেখি সবাই হল ভিজিটে যান, আমরাও হল ভিজিটে যেতাম, কিন্তু পরিচালক আমি হিরো নই, হিরোইন নই, আমার তো জামা ছেড়ে দেওয়া হতো যে দাদা কী বানাইছেন এটা। হ্যাঁ, তো আমার দুটো জামা এক্সট্রা নিয়ে যেতে হতো। তার ফলে তো সেই দর্শকটা কি তার যে আমি বলবো আবেগ, সে আবেগটাকে কি আমরা অস্বীকার করতে পারি? না, অর্থাৎ একদমই পারি তা না। না, তোমার এন্টারটেনমেন্টের বিষয়টা একটু আলাদা, তোমারটা আমরা এখন বানাচ্ছি না। এটা তো করতে পারি না। আমরা বালিগঞ্জের যিনি দর্শক আছেন তার এন্টারটেনমেন্ট বানাচ্ছি, সেটা কখনোই চিরাচরিত হতে পারে না।